আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সকাল সকাল রুটি তৈরি করছি সকালে নাস্তা খাওয়ার জন্য। আর ফ্রোজেন যে রুটিগুলো করে রাখি সেগুলো শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম একসাথে রুটি একটু বেশি করে তৈরি করে, যাতে আগামী 2 দিন আর রুটি না বানালে হয়, ফ্রোজেন করে রাখবো আর কি। তো সকালে উঠে তাড়াতাড়ি করে কাজ করার অভ্যাসটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে। তো এখন থেকে আবার আগের অভ্যাসে ফিরে যেতে হবে। তো সকালে নাস্তা করার পরে বাচ্চাদেরকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়ে পড়েছি। আজকে মেয়ের স্কুল কিন্তু বন্ধ, ওর স্কুল জানুয়ারি মাসের 5 তারিখ থেকে খুলবে। তো ছেলেকে স্কুলে দেওয়ার জন্য আমি আর মেয়ে ওর সাথে যাচ্ছি। তো স্কুলে যাওয়ার জন্য আমাকে কিন্তু অনেকটা রাস্তা হেঁটে তারপরে গাড়িতে উঠতে হয়। তো গাড়িতেও অনেকটা সময় লাগে স্কুলে যেতে। তো আমাকে স্কুলে যেতে 3বার ট্রেন লাইন ক্রস করতে হয়। এই যে একবার আমি পায়ে হেঁটে ট্রেন লাইন পার হব, আবার গাড়িতে যাওয়ার সময়ও 2বার আমাকে ট্রেন লাইন ক্রস করতে হবে। তো বাচ্চাকে স্কুলে দিয়ে এসে এই যে মাসের বাজার গুছিয়ে রাখি, যে জারগুলো আছে সেগুলোকে একটু ধুয়ে পানি শুকাতে দিয়েছি, যাতে বাজারটা আনলে সাথে সাথে এটার মধ্যে রাখতে পারি। আর বাইরের আবহাওয়াটা একদমই কুয়াশাচ্ছন্ন। আর বারান্দার যে সামনে পেঁপে গাছটা আছে, পেঁপেগুলো হাতের কাছে রেখে বাচ্চারা এটাতে একটু দাগ কেটে দিয়েছে। দাগ কাটলেই যে কষটা বের হয়, ওরা একটু মজা করে কাজটা করেছে। তো একটা পেঁপে দেখলাম নষ্ট হয়ে গেছে, আমি সেটাকে ফেলে দিলাম। আর নিচ থেকে একটা কুঞ্জলতা গাছ বারান্দার গ্রিল বেয়ে উপরে উঠে গেছে, ফুলও ফুটেছে, দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগছে। আর আমার শ্বশুর আব্বার জন্য আমি একটু তুলসী পাতা ছেঁচে রস করে নিচ্ছি, ওনার অনেকটাই কাশি হয়ে গেছে। তো উনি ওষুধ খাচ্ছেন, তো ভাবলাম একটু তুলসী পাতার রসটা খেলে হয়তো ভালো লাগবে, সেজন্য একটু তুলসী পাতার রসের মধ্যে লবণ দিয়ে গুলিয়ে আমি এখন আমার মেয়েকে দেবো, সে নিয়ে তার দাদাকে দিয়ে আসবে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিও কন্টিনিউ করছেন তারা একটি লাইক দিয়ে দিবেন প্লিজ, মনে করিয়ে দিলাম। অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান। যাই হোক, দুপুরের জন্য ভাতটাকে বসিয়ে দিয়েছি আর তরকারিও রান্না করে নিচ্ছি। আমি সিম দিয়ে, আলু দিয়ে আর একটু বড় সাইজের চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল একটা তরকারি রান্না করব। তো আমি মশলার সাথে সিম মাছ সবগুলোকে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি, এখন শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে। আর আমি গ্যাসের চুলায় কিন্তু ফুলকপি, ছোট চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে ঝোল রান্না করব। তো আমি মশলাটাকে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি, এখন মশলার সাথে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। রান্না শেষে বাচ্চাকে নিতে স্কুলে এসেছি। তো আজকে জানুয়ারি মাসের প্রথম দিন, দেখি স্কুলের সামনে মনে হচ্ছে একদম জনসভা সভা হচ্ছে এরকম। বাসায় এসে আমার একজন স্পেশাল মানুষের জন্য আমি একটা বার্থডে কেক তৈরি করব। তো সেই কেকের বেসটা আমি আজকে তৈরি করে রাখবো আর ডেকোরেশন করব আগামীকালকে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি একটা ভ্যানিলা ফ্লেভারের বার্থডে কেক তৈরি করব, সেজন্য আমি একদম সব কিছু গুছিয়ে নিয়েছি। আমি কিন্তু মাঝে মধ্যেই কেক বানাই, কিন্তু তারপর আমি যখনই কেক বানাতে যাই তখনই আমি অনেকটা নার্ভাস হয়ে যাই। তো একদম সবকিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি, মোল্ডে তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি, যাতে আমাকে কেক বানানোর মধ্যে আর এদিকে ওদিকে ছোটাছুটি করতে না হয়। আর আজকে কেক বানাতে আমি কিন্তু ময়দাটা ব্যবহার করব। এমনিতে আমি হাতের কাছে আটা ময়দা যা পাই তাই দিয়ে কেক বানাই, আটাটাই বেশি ব্যবহার করা হয়। তো আমি 12 ইঞ্চি মোল্ডে একটা বার্থডে কেক তৈরি করব, সেজন্য আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আর ডিমের খোসাগুলোকে কিন্তু আমি ফেলে দিইনি, এগুলোকে আমি গুঁড়ো করে গাছের গোড়ায় ব্যবহার করব, সেজন্য একসাথে জড়ো করে রেখেছি। তো আমি এখানে ব্যবহার করার জন্য 1/3 কাপ যে মেজারমেন্ট কাপটা আছে সেই কাপ থেকে 3বার চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি 2বারে ব্যবহার করব। তো আমি কিছুটা চিনি দিয়ে ডিমগুলোকে একটু হালকাভাবে বিট করে নিচ্ছি। তারপরে দ্বিতীয় পর্যায়ে আমি আবার চিনিটাকে দিয়ে দিলাম। এখন আমি ডিমের সাথে চিনিটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা সাদা না হয়ে আসে। তো এই যে আমার ডিমের ফোমটা কিন্তু সাদা হয়ে গেছে। এখন আমি এটাতে রান্নার রেগুলার সয়াবিন যে তেলটা আছে সেটা ব্যবহার করব। এমনিতে কিন্তু স্পঞ্জ কেকে বেশি তেলের প্রয়োজন হয় না। তো আমি এখানে 1/4 কাপ থেকে 2বার আমি তেল দিয়ে দেব, আর অল্প একটু দিয়ে দিলাম।
তো যাই হোক, এখন এটাতে আমি এসেন্স মেশাবো। তো এখানে আমি 1 টেবিল স্পুন যে আছে সেটাতে আমি 1 টেবিল স্পুন এসেন্স দিয়ে দিলাম। এখন আমি একদম লো স্পিডে অল্প একটু সময় শুধু এটাকে মিশিয়ে নেব, যাতে তেলটা আর এসেন্সটা একটু ডিমের ফোমের সাথে মিশে যায়। তো এই পর্যায়ে আর বেশি বিট করতে হবে না বা বিট করাও যাবে না, তাহলে ডিমের ফোমটা কিন্তু বসে যাবে। আর আমি কিন্তু এখানে কোনো কেকের রেসিপি দিচ্ছি না আপুরা। আমি যেভাবে কেকটা বানাই আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি এভাবেই সবসময় কেক বানাই। আমার বাচ্চার জন্মদিনে বলেন বা আমার আশেপাশে কারো জন্মদিনে বলেন, আমি এভাবেই কেকটা বানাই। তো আমি কিন্তু ময়দার সাথে বেকিং পাউডারটা আগেই মিশিয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1.5 কাপ ময়দা আর 3 চা চামচ বেকিং পাউডার আগে থেকেই একসাথে মিশিয়ে চেলে রেখেছিলাম। এখন আমি আবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে শুকনো উপকরণটাকে আমি 3 বারে কিন্তু ডিমের ফোমের সাথে আস্তে, আস্তে ঘুরিয়ে, ঘুরিয়ে মেশাবো। এই পর্যায়ে একদম তাড়াহুড়া কিন্তু করা যাবে না। তাহলে কিন্তু কেকের ফোমটা বসে যাবে। তো এই যে আমার ফোমটা কিন্তু একদমই রেডি। এটাকে আমি এখন মোল্ডে ঢেলে নেব। তো আমি কেক মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে লেখালেখির যে কাগজ আছে সেটা বিছিয়ে দিয়েছিলাম। এখন আমি পুরো ব্যাটারটা কেক মোল্ডে ঢেলে দিয়ে মোল্ডটাকে একটু ট্যাপ, ট্যাপ করে নেব। যাতে ব্যাটারের ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে। আর এখন আমি একটা প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিটের জন্য কেকটা বেক হতে দেব। আর আমি এটার পাশাপাশি কিন্তু একটা পাউন্ড কেকও তৈরি করব। আমার বাসায় আগামীকালকে আবার মেহমান আসবে তাদের জন্য। মেহমান আসলে আমি কিন্তু চেষ্টা করি আমার মেহমানদের জন্য কেক বানাতে। কারণ আমার আশেপাশের সবাই আমার হাতের কেক খেতে কিন্তু অনেকটাই পছন্দ করেন আলহামদুলিল্লাহ। তো আমি পাউন্ড কেকটা একদম তৈরি করে নিয়েছি আর একটু ট্যাপ, ট্যাপ করে বাতাস বের করে নিয়েছি। আমি কিন্তু স্পঞ্জ কেকের পাশেই পাউন্ড কেকটাকেও দিয়ে দেবো। একই হিটে আরকি হতে থাকবে। হয়তো স্পঞ্জ কেকটা একটু আগে দিয়েছি দেখে আগে হয়ে যাবে। আর পাউন্ড কেকটাকে আমাকে আরো একটু বেশি সময় নিয়ে বেক করতে হবে। তো আমি একটু পরে, পরে এসে চেক করে দেখে যাব যে কি অবস্থা। অবস্থা বুঝে তারপর ব্যবস্থা করব আরকি। তো কেকটা রেডি করতে গিয়ে দেখেন আমার কতগুলো থালাবাটি ধোয়ার জন্য বের হয়েছে। এগুলোকে এখন আমি ধুয়ে নেব। যেই ঠান্ডা, তো ঠান্ডার মধ্যে থালাবাটিগুলো ধুয়ে আমি একবার কেক চেক করতে এসে গেছি। তো দেখলাম স্পঞ্জ কেকটা একদম পুরোটাই হয়ে গেছে আর পাউন্ড কেকটা আরো একটু সময় লাগবে। তো আমি দেখে আবার রান্নাঘরের দিকে যাচ্ছি। আর এই যে আমার আব্বাজান আর আম্মাজান কিন্তু মনের সুখে টিভি দেখছে। ওদের কোনো টেনশন নেই, কাজ নেই। এই বয়সটাকে আসলে অনেক মিস করি। এই বয়সটাই হচ্ছে শান্তির বয়স। কোনো সাংসারিক ঝামেলা নেই, টেনশন নেই। শুধু খাওয়া-দাওয়া করো আর পড়ালেখা করো। রাত্রের জন্য ভাতটাকেও বসিয়ে দিয়েছি। আর আপনাদের ভাইয়া আসার সময় কিছু পেয়ারা নিয়ে এসেছেন। দেখেন পেয়ারাগুলো কি সুন্দর। একদম টসটসে, মনে হচ্ছে এখনই গাছ থেকে পেড়ে এনেছে। তো আমি একটা ঝুড়িতে নিয়ে নিলাম। শীতের দিন দেখে এগুলো আর ফ্রিজে রাখবো না। তো কেকটা আমি ওভেন থেকে বের করে ফেলেছি। কেকটা কিন্তু খুব সুন্দর মতন বেক হয়ে গেছে। একদম কেকটা কিন্তু একদমই ডেবে যায়নি আর খুবই স্পঞ্জি হয়েছে। তো এটাকে এখন আমি আর মোল্ড আউট করব না। এটাকে আমি একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। আমার পাউন্ড কেকটাও কিন্তু হয়ে গেছে। আমি দুটোকেই সুতির কাপড়ের নিচে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায়। তারপরে কালকে আমি বার্থডে কেকের ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন,